এক ছিল ছোট্ট গ্রাম, নাম নূরপুর। গ্রামের এক দরিদ্র কিন্তু ইমানদার কৃষক ছিল, নাম আব্দুল হাকিম। সে সারা সপ্তাহ পরিশ্রম করত আর বৃহস্পতিবারের দিনটিকে সে বিশেষ সম্মানের সঙ্গে পালন করত। প্রতি বৃহস্পতিবার বিকেলে সে কাজ থেকে ফিরে গোসল করত, সুন্দর কাপড় পরত, তারপর গ্রামের মসজিদে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করত। সে বলতো, বৃহস্পতিবার হচ্ছে আমল পেশ করার দিন। আল্লাহর দরবারে আমার আমল যেন সুন্দরভাবে পৌঁছে যায়, এটাই আমার দোয়া। তার ছেলে রাফি একদিন কৌতূহল ভরে জিজ্ঞেস করল, আব্বা, বৃহস্পতিবারে একটু গুরুত্ব দাও কেন? আব্দুল হাকিম হাসলেন, বললেন, বেটা, রাসূলুল্লাহ বলেছেন সোম ও বৃহস্পতিবারে আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই দিনে আমি চেষ্টা করি যেন মন পরিষ্কার থাকে, কাউকে কষ্ট না দেই এবং আল্লাহর জিকিরে ব্যস্ত থাকি। রাফি সেই কথা মনে রাখল। এক বৃহস্পতিবার গ্রামের এক বৃদ্ধা মহিলা রাস্তায় পড়ে গেলেন। রাফি ছুটে গিয়ে তাকে উঠিয়ে নিল, পানি দিল, বাড়ি পৌঁছে দিল। সন্ধ্যায় যখন সে মসজিদে গেল, তার মনে অদ্ভুত প্রশান্তি এলো। মসজিদের ইমাম খুতবায় বলছিলেন, বৃহস্পতিবার হচ্ছে রহমতের দরজা খোলার দিন। যে এই দিনে ক্ষমা চায়, দান করে আর দোয়া করে, আল্লাহ তাকে বিশেষভাবে রহমত দান করেন। সেদিনের পর থেকে রাফি ঠিক করে নিল, প্রতি বৃহস্পতিবার সে এক ভালো কাজ করবে, যত ছোটই হোক। কখনো দরিদ্রকে সাহায্য করবে, কখনো বাবা মায়ের জন্য দোয়া করবে, কখনো কবরস্থানে গিয়ে মুনাজাত করবে। বছর কেটে গেল। একদিন রাফি নতুন প্রজন্মকে বলল, বৃহস্পতিবার শুধু একদিন নয়, এটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার স্মরণিকা। এই দিনে একটু সময় আল্লাহর পথে দিলে আল্লাহ পুরো সপ্তাহে আমাদের দিকে রহমতের দৃষ্টি দেন। শুনেন, এর পরের অনুষ্ঠানটি আপনারা তাকিদ রেডিওর মাধ্যমে শুনতে পাবেন। গল্পের শিক্ষা। 1. বৃহস্পতিবারে আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, সহিহ হাদিস অনুযায়ী। 2. এই দিনে দোয়া, ইস্তেগফার ও সৎ কাজের বিশেষ ফজিলত আছে। 3. নিয়মিত সৎ কাজ করলে আল্লাহর রহমত ও প্রশান্তি লাভ হয়।